সারা দেশে যখন রামিসার ধর্ষণের বিচার চেয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথে সাধারণ মানুষ নেমে এসেছে, ঠিক তখনই ফকিরহাটে ষাটোর্ধ্ব ধর্ষক দ্বারা ধর্ষিত হয়েছে ষোড়শী প্রতিবন্ধী এক নারী। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাট থানার সম্মুখে এবং আমরা জানতে পেরেছি ফকিরহাটের সাতছইয়া গ্রামে রাসেক নামের এক লম্পট তিনি ধর্ষণ করেছে ষোড়শী কন্যা একজন প্রতিবন্ধী নারীকে। তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাসেকের একটি দোকান রয়েছে, দোকানের খাবার এইটাকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং গত 2 মাস আগেই তিনি কিন্তু আসলে কনসেপ্ট করেছিল এবং সর্বশেষ তার পরিবার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি গত 2 দিন আগে সেই গর্ভপাত হয়েছে, অকাল গর্ভপাত যেটাকে বলে। গর্ভপাত হওয়ার পর পরিবারের সদস্যরা তারা জানতে পারে এবং তারা ফকিরহাট থানার শরণাপন্ন হন। অভিযোগের প্রেক্ষিতে লম্পট রাসেককে কিন্তু ফকিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে মামলার প্রস্তুতি চলছে বলেও ফকিরহাট থানা সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি। প্রতিবন্ধী মেয়ে, বুঝছেন, সে ওই মাঝে মাঝে দোকানে যায় খাবার কিনতে, বাইরে খাবার দিতে যায় মাদ্রাসায়, ওরে দিয়ে পাঠানো হয়। ওই রাসেক আর কি, আমার বাড়ি ফকিরহাট বাইদিয়া, ছোট বাইদিয়া। আমার নাম সৌরভ। আমি শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি যাই এই মানে এইরকম একটা কাহিনী শুনছি। শোনার পরে আর কি মানে ও আপনার ওই ভাইয়ের খাবার দিতে যায়, মাঝে মাঝে দোকানে যায় খাবারটা কিনতে। ওর খাবারটা দেওয়ার কথা বলে আর কি ওর হাত টেনে নিয়ে দোকানের মধ্যে নিয়ে যেয়ে একটা মানে আগাম কুগাম করছে। এটা শুনছি মানে যখন ওর মিংস হয় আর কি, মানে যে সময় বাচ্চাটা পড়ে যায় সেই সময় আর কি ওর কাছে জিজ্ঞেস করা হয়েছে। জিজ্ঞেস করা হওয়ার পরে ও রাসেকের নাম বলতেছে বারবার। এই মেয়েটা যখন মানে এরকম অসুস্থ যখন হয় তখন কিন্তু ওই মেয়েটার কাছে আমরা জিজ্ঞেস করি যে তোমার এই জিনিসটা কি। তখন আমি অনেক ধরনের উদাহরণ দেখাইছি, অনেক ধরনের কথাবার্তা তাকে বলছি। সে ডাইরেক্ট বলছে যে না, এটা অন্য কেউ করে নাই, এটা রাচেকেই করেছে আমার সাথে। কখন দুপুর সময় যখন আমি ভাত দিয়ে আসতে আসি আমার ভাই, তখন আমার হাত ধরে তাই না দোকানের ভিতরে নিয়ে গেছে। তারপরে নিয়ে আমার পায়জামা খুলেছে, তারপরে আমার মুখ মানে চাইপে বন্ধ করে রেখেছে। আমি আর কিছু বলতে পারি নাই। আমরা এটা একটা শাস্তি চাচ্ছি, তার বিচার চাচ্ছি এটার। আমি হচ্ছে ওই মেয়ের বাড়ির পাশে প্রতিবেশী। রাসেক এই ধরনের কাজ করেছে, মনে করেন যে যখন জানতে পারিছি মানে ওই মেয়েটাই বলিছে যে এরকমের ওর সাথে শারীরিক সম্পর্ক করেছে, জোর করে নিয়ে ওরে দর্শন করেছে। এরকমের আরো একবার করার চেষ্টা করিল। ও বলিছে, বললি আমরা তখনও জানতাম, 2-1জনের বলিলামও, কিন্তু চুপ থাকতে বলিল। তার স্ত্রী বলিল যে এই নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, সে বিচার করবে। সেই ঘটনা আবার এবারও ঘটাইছে। তো আমরা চাই ওর কঠিনতম শাস্তি হোক, যাতে এরকমের আর কোনো মেয়ের সাথে না করে। একটা প্রতিবন্ধী মেয়ে ও যেন সুস্থ বিচার পায়। তো আমরা চাই যে এই যে ধর্ষণ করেছে এই ধর্ষণের একটা উপযুক্ত শাস্তি হোক। ক্যান্সারের মতো ধর্ষণও যেন এক সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে। ফকিরহাটেও কিন্তু আমরা একের পর এক এই ধরনের ধর্ষণের সংবাদ শুনছি। ধর্ষণ যারা করছে, ধর্ষক যারা ভিকটিম রয়েছে, তাদের কঠিনতম কঠিন শাস্তি চেয়ে কিন্তু তার এলাকাবাসী এবং ফকিরহাটবাসী কিন্তু আসলে ফুঁসে উঠেছে। সমাজে ধর্ষণ নিপাত যাক, এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। ফকিরহাট থানা থেকে রনি হাসান, বাগেরহাট ভিশন 24।